বাংলাদেশে ইদানিংকালে আপনারা ফেসবুকে যে সমস্ত সংঘর্ষগুলো দেখেন, দুই পক্ষের সংঘর্ষ, এর 90% হয় আপনার মনে করেন যে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ঠিক আছে। 5% হয়তো বা হয় জামাত বিএনপি। জামাত কখনো হয় এটা আমি দেখি নাই কখনো, বা জামাত এনসিপি লাগছে এটাও আমার চোখে কখনো পড়ে নাই। আর ধরেন 4% হয় বিএনপি আওয়ামী লীগ। কালকে একটা অদ্ভুত ঘটনাও ঘটছে, সেটা হচ্ছে গিয়া বিএনপি ভার্সেস এনসিপি লাগছে কেরানীগঞ্জে। লাগার কারণ কি? টেন্ডারকে কেন্দ্র করে। কিসের টেন্ডার? গরুর হাটের। এটা বিশাল ইস্যু কিন্তু। আপনার কোরবানির টাইমে সারা বাংলাদেশে যে গরুর হাটগুলা বসে এগুলার থেকে ব্যাপক পরিমাণের ইনকাম হয়। ধরেন ওই হাট থেকে যে ইজারা নিছে সে 1 কোটি টাকার একটা ইজারা, ওই হাট থেকে ইনকাম হয় 5 কোটি টাকার মতন একটা হাট থেকে, যদি বড় সড়ো মোটামুটি হাট হয়। আনুমানিক চিন্তা করতেছি বা এই কাছাকাছি হওয়ার কথা, যে পরিমাণ গরু আসে আর আসে। তো যাই হোক, হয়তো 1-1.5 কোটি টাকা ইজারা নিবে। কালকে নাকি যে লোক আসছে, হ্যাঁ 10 লাখ টাকার ইজারা দিতেছে। এটা গরুর দামই তো 10 লাখ টাকা হয় ইদানিং। 10 লাখ টাকা দিবে বিএনপির ওরা, এবং তারা আর কাউরে টেন্ডার ফালাইতে দিবে না। তো এটা নিয়ে নাকি এনসিপির সাথে লাগছে। এখন গরুর টেন্ডার ফালানো, গরুর হাটের টেন্ডার ফালানোর একটা নাগরিক অধিকার, আর যে কেউ চাইলে এটা ফালাইতে পারে টেন্ডার। আপনি যদি কম খরচে দিতে পারেন, সবচেয়ে বেশি প্রফিট যে দিবে তার এই সরকার দিবে। তো 10 লাখ টাকার টেন্ডার, ওখান থেকে ইনকাম হবে আপনার মনে করেন 5 কোটি টাকা, 4,90,00,000 টাকা দলীয় নেতাকর্মীদের পকেটে। তারা যে কিন্তু এই টাকাটা মানে যোগ হওয়ার কথা ছিল সরকারি কোষাগারে। তারা যে কর্মসংস্থান ঠিক করবে বলছিল না 1.5 কোটির, এইভাবে কর্মসংস্থান ঠিক করতেছে। চাঁদাবাজি তো আছেই, লুটপাট। এই যে গরুর হাট কেন্দ্র করে ধরেন বিশাল লুটপাট হবে, ঠিক আছে। সরকারি উদ্যোগে কিন্তু এই হাটগুলো করা যেত, টাকাটা সরকারি কোষাগারে যেত। এই যে 10 লাখ টাকা কোষাগারে যাবে, বাকি 4,90,00,000 টাকা নাই। এইভাবে চলতেছে বাংলাদেশ।